আমি হাসান রুবাইয়ের তো কথা দিয়ে শুরু করি। ভাই ক্রিস্টোফার নোলানের একটা সিনেমার কথা বললেন যে ওডিসি আসছে, রিক্রিয়েশন হচ্ছে, এবং একই সাথে আমাদের জুলাইয়ের এই সময়ে লেখার যে টাওনা এটা ফিল না করতে পারা উচিত বলে মতামত দিয়েছেন। তো ওই জায়গা থেকে আমার আন্ডারস্ট্যান্ডিংটা একটু ভিন্ন। আমার আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে এই যে ধরেন ওডিসি, আপনি যদি ওডিসির হিস্ট্রিটা দেখেন, একটা ট্রোজান ওয়ার হয়েছিল, ট্রয়ের যুদ্ধ হয়েছিল, এবং ওডিসি যদি আপনি এমনি সাধারণভাবে দেখেন, সে একটা বীর। ওই ট্রোজান ওয়ার্সের যে আইডিয়া, যেটা দিয়ে এখানে ভিতর মানুষ ঢুকাই, শূন্য ঢুকাই, পরবর্তীতে ট্রয় দখল করা অথবা জয় করা হয়েছিল, এবং পরবর্তীতে সে যুদ্ধ জয়ের পর তার যে মাতৃভূমি ওইখানে সে ফেরত গেছে। ওখানে গিয়ে তার ওয়াইফে হচ্ছে, ওখানে যারা সভাসদ ছিলেন, অভিজাত ছিলেন, তারা নানানভাবে সিডিউস করার চেষ্টা করে, এবং সে মানে একটা সামুদ্রিক একটা জার্নির ভিতর দিয়ে এসে সে হচ্ছে আবার তার হারানো যেটা রাজ্য অথবা হোটেলে ফেরত পাওয়া। তো বলতে চাচ্ছে একটা ট্রোজান ওয়ারের ঘটনা খুব একটা বড় একটা ঘটনা ঘটছে বলেই ওডিসির ক্যারেক্টারটাকে আমরা হিরোই করতে পারছি, অথবা ওডিসির তার ক্যারেক্টারটাকে ওই সময়ের লোকজন লেখালেখি কইরা কুমার অথবা যারা যারা ছিলেন ওনারা হয়তো অতটুকু ঘটনা ছিল না, কিন্তু ওটার ভিতরে অনেক হিরোইক এলিমেন্টস ব্ল্যান্ড করে হিস্ট্রিতে একটা লম্বা সময়ের জন্য ওনাকে প্রাসঙ্গিক করা গেছে, অথবা এখন পর্যন্ত এটা রিক্রিয়েশন হচ্ছে। একইভাবে আমি মনে করি জুলাইয়ের যে ঘটনা, জুলাইয়ের যে জুলাইয়ের যে ঘটনা, এটা একটা বড় ধরনের একটা ইভেন্ট আমাদের জন্য মূলত। এবং এই ইভেন্টে আপনি শুধুমাত্র রিয়াকুতের কাহিনীটা যদি দেখেন, আপনি আমাদের চট্টগ্রামে একজন মারা গিয়েছেন শহীদ ফারুক, ওনাদের কাহিনীটাও যদি দেখেন, আপনি যদি হৃদয় চন্দ্র তলোয়ার কাহিনীটাও যদি দেখেন, আপনি যদি শহীদ ওয়াসিমের কাহিনীটাও যদি দেখেন, আপনি একজনরে যদি একভাবেও শুধুমাত্র তাদের যে হিরোইক মরণ এটাকে আপনি কানেক্ট করতে পারেন, মানে এর কোনোটাই ওডিসির চাইতে কম হিরোইক কাহিনী না আর কি। তখন ওই জায়গা থেকে আমরা যদি জুলাইকে অথবা একটা ইভেন্টকে কাজে লাগানো, যেটা মানে আর্টিস্টিক দায়িত্ব, যদি আমরা ঠিকঠাক ভাবে পালন করতে না পারি, তাহলে দেখা যাবে শত শত আওয়ামী প্রোপাগান্ডার মতো করে যে ঘটনাগুলো ঘটতেছে এখন বাংলাদেশে, বা প্রথম আলোর একটা ঘটনার কথা বললেন, ব্ল্যান্ড হয়ে যাবে। এবং এখন পর্যন্ত নানান ধরনের, আপনি গতকালও একটা ফেসবুকে মনে হয় জিনিস ভাইরাল হয়েছিল যে তন্নি যে জুলাইয়ে আহত হয়েছিলেন, তার যে রক্ত এটাকে বলা হচ্ছে সস, আপেলের সস অথবা টমেটোর সস। তো ফলে এই ধরনের জায়গা থেকে আমি মনে করি ইন্টেলেকচুয়াল যে প্রেশার, এটা তো আমাদের ফিল করা উচিত বটেই, একই সাথে অনেক বেশি রাইটিং আসলে লেখা উচিত এই মুহূর্তে। এবং এটা যদি আমরা এই মুহূর্তে করতে না পারি, ভবিষ্যতে আরো একটু বাজে দশার দিকে আমাদের যাইতে হতে পারে। তো আমি আসলে বেসিক্যালি বইটা যেহেতু পড়তে পারি নাই, আমি গল্প নিয়ে জাস্ট একটা কথা বলবো। আমি তো একজন গল্পকার না, ইমরুল ভাইদের সাথে একটু দেওয়া আছে যে হয়তো একটু গল্প টল্পর দিকে বড় করা হয় এই আর কি। তো ওই জায়গায় হচ্ছে আমি জাস্ট তিনটা উদাহরণ দিব। তিনটা উদাহরণকে আমি বলতে চাইবো হচ্ছে, আমরা আমাদের দেশে যে গল্পের ইন্ডাস্ট্রি ওইটার কি অবস্থা, অথবা আমরা আসলে কোন জায়গাটা যেতে পারলে ভালো আর কি। আপনি ধরেন কিছুদিন আগে ম্যাজিক রিয়েলিজম নিয়ে নানান আলাপ আলোচনা হচ্ছিল, তো তখন সলিমুল্লাহ কানি মনে হয় বলছিলেন যে শহীদ যদি থার্ড ক্লাস রাইটার অথবা ম্যাজিক রিয়েলিজম কি এগুলো ফালতু জিনিস। তো আমিও নানান জায়গায় লেখার চেষ্টা করেছিলাম যে ম্যাজিক রিয়েলিজম তো অবশ্যই ফালতু জিনিস না, বরং এটা হচ্ছে এক ধরনের কাহিনী কি অথবা গল্প বলার একটা রং। এবং বেশিরভাগ সময় এটা ওই সময় যে অপারেশন থাকে, ওই অপারেশনটাকে হাইড করে একবার কিভাবে সেই গল্পটা বলতে পারে। যেমন ধরেন এই মুহূর্তে ম্যাজিক রিয়েলিস্ট কোনো রাইটার যদি বাংলাদেশের গল্পটা লিখতে চায়, সে কিভাবে লিখতে পারে। ধরেন সজীবদের জয়, সজীবদের জয়ের যদি আপনারা গণপ্রতাপ পরবর্তী দেখেন, তার একটা লাইন আমরা দেখেছিলাম, এখানে টেটো আঁকা কিসমি অথবা আই লাভ ইউ এই টাইপের কিছু একটা লেখা আর কি, এবং তাকে নিয়ে তো নানান ধরনের জনশ্রুতি আসে। এখন ওই জায়গায় যদি একজন ম্যাজিক রিয়েলিস্ট চেষ্টা করেন, শেখ হাসিনাকে ধরুন আমরা 5 বছর চালাইতে পাই নাই, অথবা সে বলাই নাই, সে একটা নতুন ভাবে তার যে ক্যারিকাচার, সজীবদের জয়ের ক্যারিকাচার, এটা নানান ভাবে করতে পারতেন। আমি একটা করে দেখাইছিলাম হচ্ছে চট্টগ্রামের একটা মেয়রের ব্যাপারে আমি বলেছিলাম যদি একটু কান হয়তো কম শোনেন, এটাকে এক ধরনের মানে আর্টিস্টিক্যালি যদি আমরা রিমেক করতে চাই, অথবা শোষকের অথবা যে অপারেশন
শাসন যে করতেছে তার হাত থেকে যদি নিস্তার পাইতে চায় আর্টিস্ট, সে একটা মাধ্যম ব্যবহার করতে পারে, সেটা হচ্ছে ম্যাজিক রিয়েলিজম। সেটা কিভাবে করতে পারে? এমন হতে পারে যে খুব ঘন ঘোর বর্ষাকাল চলছে, ওই বর্ষাকালের ভিতর একটা সাপ হয়তো কোন একটা মাকে দংশন করেছে, হ্যাঁ, ওই দংশন করার পরবর্তী সময়ে এর বিষক্রিয়ায় তার যে সন্তান ছিল, তার সন্তানের দীর্ঘদিন ধরে মায়ের পেটে থাকতে হয়েছে। মায়ের পেটে থাকতে হওয়ার কারণে সে তার ভিতর এক ধরনের কিছু সাইকি জন্ম নিয়েছে, সে ওই সাপকে ভালোবেসে ফেলেছে অথবা ইত্যাদি ইত্যাদি। এই ধরনের একটা সিচুয়েশনে নিয়ে গিয়ে সে এমন ভাবে গল্পটাকে বলবে যাতে মনে হবে যে সজীবদের জয় এরকম হওয়াটাই কি ছিল, নর্মাল ছিল। তার মানে তার পলিটিক্যাল যেটা গন্তব্য, এই গন্তব্য তো সে যাবে, এই জায়গায় সে ম্যাজিক রিয়েলিজমটাকে ব্যবহার করবে। তো ওই জায়গা থেকে যেমন ধরেন আপনি 100 ইয়ার্স অফ সলিটিউড এটা যদি আপনি পড়েন এবং আপনার যদি ধরেন অধিকার হিস্ট্রি যদি জানা থাকে, তাহলে আপনি দেখবেন এটা আসলে যেটা দেখাচ্ছে ওটা না, এটা লেয়ারে লেয়ারে অন্য গল্প আছে, ওই গল্পটা তখন আপনি ঠিকঠাক করে বুঝতে পারেন। এটা একটা আমার বলার জায়গা। আমাদের গল্পগুলোতে এই এই ধরনের এক্সপেরিমেন্ট আমি মনে করি হওয়া উচিত, অথবা এটা এই সময় যদি না হয় ভবিষ্যতে কোনো সময় আমরা এই ধরনের জিনিস পাই কম। দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হচ্ছে আপনি ধরেন আমি 5 বছরের মধ্যে একটা লেখা লিখেছিলাম ইয়া নিয়ে, ওই একটা লেখা নিয়ে ক্রাইম এন্ড পানিশমেন্ট, হ্যাঁ, ক্রাইম এন্ড পানিশমেন্ট নিয়ে। ওখানে আমি দস্তয়েভস্কির একটা ইয়া নিয়ে আমি বলতে যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে, এটা তো অনেকে বলে, সেটা হচ্ছে ক্রাইম এন্ড পানিশমেন্ট। আপনি দেখবেন একটা লোক লিনিয়ারলি যদি গল্পটা আপনি ধরেন, একটা লোক একটা মার্ডার করার পর এটা জাস্টিফাই করার চেষ্টা করে। তো দস্তয়েভস্কি তো স্বাভাবিকভাবে যে কোনো ধরনের একটা কাহিনী বলতেছেন এরকম না, একটা ডিটেকটিভ নভেল লিখতেছেন এরকম না। উনি যেটা করেন উনি হচ্ছে ক্যারেক্টার এক্সপ্লোরেশন করেন। যে একটা ইউরোপিয়ান একটা আইডিয়া আছে যে হচ্ছে ইউটিলিটারিয়ানিজম, যে একজন মানে 100 জনকে বাঁচার জন্য একজনকে মারা জাস্টিফাইড। দস্তয়েভস্কির পজিশন হচ্ছে 100 জনকে বাঁচার জন্য হলো একজনকে মারা যাবে না, সেটাকে তার মানে এটা হচ্ছে তার আর্টিস্টিক ডিসিশন, এটাকে নিয়ে সে নভেলটা লিখতেছেন আর কি। তার পরবর্তীতে আমরা দেখি তার সেলফ এক্সপ্লোরেশন, মানে রাশকরিনভ হচ্ছে এখানকার ক্যারেক্টার, সে সেলফ এক্সপ্লোরেশন করতেছে, সে এটা কোনোভাবে জাস্টিফাই করতে পারতেছে না, সে নানানভাবে প্যারাই করে যেতেছে। তো তার ভিতর দিয়ে আমরা এক ধরনের ক্যারেক্টার এক্সপ্লোরেশন দেখি। আমাদের হিউম্যান নেচারতে এক ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত লিমিটেড থাকে। পরবর্তী লিটারেচার যারা লিখেন তাদের কাজ হচ্ছে এটা আরেকটু এক্সপ্লোর করা, তো আরো বেশি আমরা যা জানি না ওইটাও জানি না বলে ফিল করানো, অথবা একটা অভাববোধের জায়গা আবিষ্কার করা। ওই জায়গায় দস্তয়েভস্কি যাইতে পারছিলেন এবং উনি দেখাতে পারছিলেন যে আসলে রাষ্ট্রনীতি শুধুমাত্র ওই একটা ইডিওলজির একটা মতামতের শিকার, যে এটা কমিউনিস্ট প্রপাগান্ডা হতে পারে, এটা ক্যাপিটালিস্ট অন্য কিছু হতে পারে, যে 100 জনের বাঁচার জন্য একজনের ট্রলি প্রবলেমের যে কাহিনী আর কি ইয়া করা যেতে পারে। ওই জায়গা থেকে উনি পরবর্তীতে দেখা যাচ্ছে ক্রিশ্চিয়ানিটির সহযোগিতায় ওই রাইটার, ওই যিনি ইয়া ছিলেন মার্ডারার ছিলেন, ওনাকে একভাবে বাঁচিয়ে তোলার একটা প্রচেষ্টা, যে সাইবেরিয়া গেছেন ওখানে তার ভিতরে একটা ইয়া হচ্ছে। তো এই জায়গায় আমার যেটা মনে হয় যে ধরেন হচ্ছে আওয়ামী লীগের সময়ে মেজর জিয়াউল হাসান নিয়ে আমরা প্রথম দিকে যখন নানান লেখাপত্র পড়ি, তখন একটা লেখা আমি এখনো বিভীষিকায় পড়ে যায়, যে হচ্ছে জিয়াউল হাসান নাকি একটা সিভিয়ার ডিসঅর্ডার ছিল এরকম, সে নৌকায় অথবা যে কোনো জায়গায় পলিটিক্যালি রাইভাল হাসিনা যারা তাদেরকে শুট করতো, শুট করার পর ওদের গরম তাজা রক্ত তার হাতে পক্ষ হইতো, দেন নাকি সে নর্মাল। এর আগ পর্যন্ত সে এক ধরনের কি মানে তার ভিতরে এক ধরনের জান্তপনা ছিল আর কি, সে সাধারণ মানুষের মধ্যে ছিল, কিন্তু সে ওই মানে তার হাতে যদি ওই মানে বুলেট ছোড়ার পরে তাজা রক্তটা না পড়তো তাহলে কিন্তু সে নর্মালাইজ দিতে পারতো না। এটা গুম কমিশনের নানান রিপোর্টে ওটা আসছে, মানে এটা নিয়ে নানান লেখালেখি দিচ্ছে। তাইলে এর কিন্তু এখন আমরা নানানভাবে ধরেন পত্রিকায় দেখি অথবা হচ্ছে তার বিচার কার্যক্রম ইত্যাদিগুলো আমরা দেখতেছি, কিন্তু তার মধ্যে ধরনের একটা কি বলতাম জিনিয়াস ক্রিমিনাল, হ্যাঁ, যে হচ্ছে এই ধরনের একটা জায়গায় তার নিয়ে খুব একটা প্রকল্প আমরা দেখছি না। তার ক্যারেক্টার এক্সপ্লোরেশনটা করা যেতে পারে যে সে আসলে কোন জায়গা থেকে এই ধরনের ইয়াটা হচ্ছে, সে কি বাদশাহের এমন একটা প্রোপাগান্ডিস্ট অথবা এমন একটা ভিকটিম যে বাদশাহ তার এস্টাবলিশ করতে হবে, উইদাউট দ্যাট देयर ইজ নো প্যারাডাইস। এই ধরনের একটা জায়গা থেকে সে কি এলা করছে নাকি কি করছে, অথবা শেখ হাসিনা বেসিক্যালি কি ইনজেক্ট করতে চেয়েছিল তার লোকদের ভিতর, এবং কতটুকু ইনজেক্ট কতটুকু কি হয়েছিল, এটা একটা ইস্যুস। তৃতীয়ত আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ধরেন আমাদের এখানে তো হরর নিয়ে খুব একটা আলাপ আলোচনা হয় না,
বা হরর ইন্ডাস্ট্রি আমাদের দিকে খুবই কম, লেখাপত্র আগে মনে হয় সময় লেখা দেখা হইতো, যেটা আমাদের একদম ভিসারাল ইয়া করে, ওইটা নিয়েও আমি খুব একটা কাজ করবো এদিকে দেখি নাই। তো আমার বলার জায়গাটা হচ্ছে ক্রিস্টিয়ান কি অথবা আমাদের লেখাপত্র যারা পড়েন অথবা মানে ওই ধরনের লেখা আমরা দেখি না। তো আমি বেসিক্যালি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান যেহেতু একটা বড় ইভেন্ট, আমাদের লাইফ টাইমে এবং সম্ভবত সবচেয়ে বড় ইভেন্ট হবে, এই ইভেন্টের তো বড় কথা আমাদের নানানভাবে নিতে হবে। তো আমি এটা নট নেসেসারি এটা বলতেছি যে এটাতে আমাদের সব কাজগুলো করা দরকার, বাট এই ইভেন্টের দ্বারাই আমরা কিছু জিনিস এক্সপেক্ট করতে পারি, যে কিছু জিনিসকে আমরা রিথিঙ্ক করতে পারি, আমাদের যে গল্পের জায়গা, আমাদের যে ক্রিয়েটিভ ফিকশনাল জায়গা, আমাদের যে লিটারারি ফিকশনাল জায়গা, এই জায়গায় এই ইভেন্টটা অ্যাড্রেস করে আমরা কিছু জিনিস আমাদের রাইটাররা, আমাদের যারা গল্পকার আছেন, আমাদের যারা নভেলিস্ট আছেন, কিছু জিনিস আমরা ইয়া করতে পারি, চর্চা করতে পারি, এবং এটার মধ্যে দিয়ে হতে পারে গ্রেট কিছু জিনিস আমরা প্রডিউস করতে পারবো ভবিষ্যতে। তো ওই জায়গায় আমি যদি হুসাইন খান ইবনের বইটা পড়তাম, পুরোপুরি কিছু জিনিস হয়তো বলা যেতে পারতো, কিন্তু আমি যদি পড়ি নাই কিছু বলছি না। বাট ওনার যে নাম রিয়াকুব অ্যাক্টিভ বুলেটার হিস্ট্রি পদ্ধতি, এইটা ইটসেলফ একটা বলে দিতেছে এখানে ভিতরে আসলে কি বলা হয়েছে। আমরা যারা গণঅভ্যুত্থানের মোটামুটি সম্মুখ সারি অথবা নিতে ছিলাম, যাদের লাইফ রিস্ক ছিল, তারা এই শিরোনামটা দিয়ে অনেক কিছু কানেক্ট করতে পারছে, কিন্তু আমাদের মাছ মোর অ্যাটাচমেন্ট অথবা আমাদের মাছ মোর গ্রাহক অথবা অডিয়েন্স হওয়া দরকার আমাদের ফিউচার জেনারেশন। আমাদের ফিউচার জেনারেশনকে যদি আমরা আমাদের এই যে কৃষি কামাই যে একটা পার্ট, আমাদের শেখ হাসিনা রেজিমের যে নানান ধরনের ইস্যুস ছিল, এগুলো যদি আমরা অ্যাড্রেস করাতে পারি ঠিকঠাক ভাবে আর্টিস্টিক্যালি, আমার হয় তখন আরো বেশি আমাদের যেটা ফিকশন ইন্ডাস্ট্রি অথবা আমাদের জুলাই নিয়ে যে আলাপ আলোচনা, এগুলো বইপত্র অথবা লেখালেখি, এগুলো তো হবেই। পাশাপাশি জুলাইকে কাজে লাগিয়ে আমরা নতুন ধরনের কিছু এক্সপেরিমেন্ট, নতুন ধরনের কিছু শিল্প আমরা পেতে পারবো তখন। হুসাইন খান ইবনেকে ধন্যবাদ, এরকম চমৎকার একটা বই আমাদের উপহার দিয়েছেন।